এখন দীপা এই বোট আমাদের চালিয়ে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে সব থেকে মজার বিষয়। গুড ইভিনিং সকলকে। মুভমেন্টস উইথ নির্ঝরের একটা ছোট্ট নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আর এটা হচ্ছে টাকি ব্লগ পার্ট 2। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, তোমরা আশা করি ভালো আছো আর সুস্থ আছো। তো চলো টাকি পার্ট 2 দেখে নেওয়া যাক। আর এনজয় করেছি প্রচুর, তো সেই ভিডিওটাই দেখতে থাকো আমার সাথে, শেষ অবধি কিন্তু দেখবে। এই আধার কার্ডের দিস তো, আধার কার্ডও এখন কার্য হয় না, বলে বাংলাদেশি, বাংলায় কথা বললি বাংলাদেশি। বাংলাদেশে কিছু দরকার নেই। বলবি আমি না, তুই কি মানে তুই কি করবি? যাবি চল ঘুরে আসি। বিএসএফ কে বলে দেবো কুমিল্লা না কি বলে কুমিল্লা সেটা আবার কই? এটা কিন্তু বাংলাদেশ না, এটা কিন্তু ইন্ডিয়া। এখানে আমরা একটা জায়গায় এসেছি, এখানে ব্রিজ, আর ব্রিজের ওই পারে ইন্ডিয়া, ওই পারটা ইন্ডিয়া। কিন্তু আমরা এখন যাবো এই দিকে, এই দিকে যাবো। এই যে আঙুলটা আমার যেদিকে, আমার আঙুলটা দেখা যাচ্ছে না, এই যে এই সাইডটা আমরা যাব। আর এই বোট আমাদের লেগে গেছে, চল উঠবো, এইটাতে উঠবো, চলো। এই চেপে গেছি বোটে, সবার প্রথমে আমিই চেপেছি, জানি না উঠেছি, চলো বসেও গেছি। ওইদিকে বস, ওইদিকে বস, এদিকে ঝুলে গেল, বস ওইদিকে। এই একদিকে সব বসে যাচ্ছে। এই তিনজন করে বস, ওরকম না, তিনজন না বসলে সমস্যা। চলো নৌকো স্টার্ট হয়ে গেছে। এই বস ভাই বস। এখন দীপা এই বোট আমাদের চালিয়ে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে সব থেকে মজার বিষয়। কেন এত ফটো তুলবে? ও মা, যাও এবার পড়লে আমি জানি না। এই গেল, একটা তুলেছি, জানি না কতটা বেটার এসছে। যাই হোক, আমরা চলে এসেছি। কোন দিকে যাচ্ছি? এটা ওইদিকে ব্রিজ। আচ্ছা, এদিকে ইন্ডিয়ার পতাকাও লাগানো আছে। তো চলো, নৌকা ভ্রমণ আমাদের স্টার্ট হয়ে গেছে। ওই পারটা বাংলাদেশ। ও এখন হচ্ছে গিয়ে মিস্টার নির্ঝর মুখার্জি। ভাই জল দিস না গায়ে, একটু গঙ্গার জল মাথায় দে ভাই। গঙ্গার জল পাপ করেছি জীবনে, শুদ্ধ হয়। ব্রাহ্মণের হাত থেকে নিচ্ছিস গঙ্গা জল আমার মাথায়, ভাব কি সৌভাগ্য। আর কতক্ষণ শুবি? তুই কি সানবাদ নিচ্ছিস? ওঠ রে। হ্যাঁ, বোটটার কাছে গিয়ে ফটো তুলবো। ওই যে বোটটা দাঁড়িয়ে আছে, ওটা কি আছে? বিএসএফ আছে। আচ্ছা, ওই দূরে একটা বোট দেখা যাচ্ছে, যেটার আমি ভিডিও করতে পারছি না বিকজ অফ আমাদের দেশের সুরক্ষাটা সবার আগে। সো ওটা হচ্ছে বিএসএফ এর একটা কোস্ট গার্ডের ইয়ে। আর এইদিকে নদীটা দেখতে পাচ্ছ, নদীতে চলে গেছে। এটা বর্ডার, নদীর বর্ডার এটা। মানে এই পাটটা আমাদের, তাই তো? এই পারটা আমাদের, ওই পারটা ওদের। আচ্ছা, বর্ডারটা কোনটা? ওই যে কালো মতন ওটা দেখা যাচ্ছে, ওটা? ওই হচ্ছে মিডল আমাদের। আচ্ছা, এই ভটপুরিটা যাই হোক, এবার আসা যাক নদীটার নাম কি। হ্যাঁ, নদীটার নাম সত্যিই বলা হয়নি, জায়গাটা তো টাকি প্রথমেই বলে ফেলেছিলাম। নদীটার নাম ইচ্ছেমতি। এই নদীর এক পাশে ভারতবর্ষ, আরেক পাশে বাংলাদেশ। তো আমরা এখানেই গেছিলাম বর্ডার দেখতে, বেড়াতে। এবং এখানে ওই যে আপনাদের ছোট্ট করে একটা নৌকা বোট দেখালাম, তো বোটের ওই পারটা, অর্থাৎ বোটের পেরিয়ে যদি আমরা ওইদিকে চলে যাই, সেটা হচ্ছে বাংলাদেশ। আর আমাদের এই দিকটা হচ্ছে ইন্ডিয়া, অর্থাৎ আমাদের প্রিয় ভারতবর্ষ। তো যাই হোক, আমরা ভুলবশত পেরিয়ে গেছিলাম, মিথ্যা কথা বলবো না। আমরা ওই পারে মানে যে বোটটা মাঝখানে সিকিউরিটি গার্ডের আছে, তো আমাদের যিনি বোট চালাচ্ছিলেন তিনি ভুলবশত ওটাকে ক্রস করেছিল বলে আমাদেরকে ধরেও ছিল। তো ধরে যাই হোক জিজ্ঞাসাবাদ করলো যে তোমরা কোথা থেকে আসছো, কেন এসছো, কেন বারণ করা সত্ত্বেও। ওনারা যথেষ্ট বারণ করেছিল বিএসএফ ইয়েরা, বাট যেহেতু জলে
তো খুব একটা প্রবলেম হয়নি, বাট না পেরোনোটাই ভালো। বাট ওই যা হয় আর কি, আবেগ তাড়িত হয়ে আমরা একটু ভাবলাম যাওয়া যদি যেতে পারে, তো গেছিলাম। বাট সেরকম কোনো প্রবলেম আমাদের হয়নি, ছেড়ে দিয়েছিল ইনস্ট্যান্ট জিজ্ঞাসাবাদ করে। কিন্তু আপনাদের সবাইকে সাজেস্ট করব যাবেন না। আর নদীটা বিস্তৃত, এখানে 3টে টোটাল নদী আছে একসাথে সংযোগস্থল। আর মেন নদীটার নাম হচ্ছে ইচ্ছেমতি, যেটা কিন্তু গিয়ে সোজা সাগরে অর্থাৎ সুন্দরবনে গিয়ে পড়েছে। আর এই ইচ্ছেমতির একবারে বাংলাদেশের ঠাকুর অর্থাৎ দুর্গাপুজোর সময় ভাসান, আর ইন্ডিয়ার ভাসান দেখতে কিন্তু প্রচুর মানুষের আগমন ঘটতো এককালে। এখন কিন্তু সময়ের কালে কালে এবং নানান রাজনৈতিক প্রেক্ষাপটে এগুলো কিছুটা হলেও বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কিভাবে আমরা মজা করেছিলাম, প্রচুর ফটোশ্যুট করেছি ওখানে, যেগুলো অলরেডি আমার ফেসবুক প্রোফাইল নির্ঝর জয় মুখার্জির পেজে দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক প্রোফাইলের নামটা আমি তাও দিয়ে রাখবো, যাতে তোমরা সেখানে গিয়ে আমার ফেসবুকের থেকে সেই ছবিগুলো কিন্তু দেখতে পাবে। তো আমি সবাইকে সাজেস্ট করব একটা দিনের জন্য হলেও কিন্তু যেতে পারো টাকি। আর এটা টোটালটাই ছিল টাকির সেকেন্ড ডে প্রোগ্রামের ইয়েতে আমরা নৌকা ভাড়া করে ওখান থেকে গেছিলাম। এই নৌকাটার ভাড়া নিয়েছিল ওই 2000 টাকার মতো। তো 5 জন গেছিলাম, প্রায় ওই 1000 টাকা, মানে ওই 200-400 টাকা করে পড়েছিল। 5 জন না, আমরা 6 জন 7-8 জন গেছিলাম, সরি আমরা 8 জন যেহেতু গেছিলাম। তো আমাদের মধ্যে ওই 2000 টাকার বা 300 টাকা এরকম, 200 টাকা বা 300 টাকা করেই পড়েছিল। এই ছিল আমাদের জার্নির ভাড়ার খরচা। অতএব তোমরা টোটাল 10 জন অবধি চাপাতে পারবে, কোনো সমস্যাও হবে না। আর এই যে ব্রিজটা, এটার একবারে এই মানে বোথ সাইডই কিন্তু ইন্ডিয়া, বাট আমরা যেখানে গেছিলাম সেই জায়গাটা বাংলাদেশের বর্ডার। তো চলো, অনেকগুলো কথা বলে ফেললাম, ইনফরমেশন দিলাম। এই ব্লগটা আপাতত এইটুকুই। আর দেখা হচ্ছে নতুন বার্থডে ব্লগ নিয়ে, অর্থাৎ আমার ভাইয়ের বার্থডে ব্লগ খুব শিগগিরই। ততক্ষণ স্টে টিউনড, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করতে কিন্তু ভুলবে না। চলো, দেখা হচ্ছে নতুন ব্লগে। ব্লগ আমি এখানে এড করে দিচ্ছি। বাংলাদেশ তো ঢুকতে পারলাম না, আপনাদেরকেই বাংলাদেশে আমরা ঢুকেছিলাম বলে আমাদের ধরেছিল বিএসএফ এ, বলছে কেন এসছো এই আপনি তাহলে আমি ছবিটা রয়েছে ছবিটা তুলে আমি আপনাকে আমাকে টাইম দিয়ে ব্লগটা এখানে এড করে দিলাম। দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, আমার বাড়ির যে পুজো গৃহপ্রবেশের পুজোর ব্লগ নিয়ে খুব শিগগিরই আসছে। আর তারপর তো পুজোর ব্লগ চলবে। এবারে আমার ব্লগ স্টার্ট করছি, তো দেখতে থাকো, ভালোবাসতে থাকো। মিনিট চলবে, চলো। তো চলো টাটা, আজকের মতো আপনাকে আমি এইমাত্র বললাম।